বাংলাদেশের মধ্যে যতগুলো হাওর রয়েছে এর মধ্যে মিঠামইনের কথা আমরা কম বেশি সকলেই জানি। খুব বেশি দিন আগের কথা নয়, এককালের এই দুর্গম অঞ্চলে বেড়েছে পর্যটকদের আনাগোনা। এর পেছনে সবচেয়ে বড় রহস্যময় বিষয় সেটা হচ্ছে অষ্টগ্রাম টু মিঠামইন রাস্তা। বর্ষায় নাও শীতে পাও, সেই অঞ্চলের মানুষের মুখের একটি প্রবাদ। সো হ্যাঁ, আজকের ভিডিওটিতে আমরা যাচ্ছি হচ্ছে মিঠামইন এবং অষ্টগ্রাম হাওরের রাস্তাটি দেখতে। অ্যান্ড সেই সাথে সাথে আজকের ভিডিওটিতে আমরা দেখব আমাদের বাংলাদেশের বর্তমান মহামান্য প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ ওনার গ্রামের বাসা। অ্যান্ড আমরা কক্সবাজারের ফিলে রাস্তার পাশে হাওরের বুকে গোসল করব। অ্যান্ড আরও দেখতে পাবো হাওরের অপরূপ জলরাশির সৌন্দর্য। তো আজকের ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে ঢাকা থেকে একদিনের সময় নিয়ে অল্প খরচে মিঠামইন এবং অষ্টগ্রাম এবং বিভিন্ন প্লেস ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো চলেন এখন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকের ব্লগটা কিনে সেটা হচ্ছে আপনারা ভিডিওর ফার্স্টই দেখে ফেলেছেন। অ্যান্ড থাম্বনেল টাইটেল তো অবশ্যই দেখেছেন। অ্যান্ড আমার মতো এক্সাইটেড মনে হয় আজকে কেউ নেই ইনশাল্লাহ গাইস। আমরা কালকে যাচ্ছি কোথায়? মিঠামইন অ্যান্ড নিকলি হাওর। সো আমি এই জিনিসটা নিয়ে খুবই পরিমাণে এক্সাইটেড যাচ্ছি। সো আমার অনেক দিনের ইচ্ছা যে ওই জায়গাগুলো দেখার, মিঠামইন নিকলি হাওর এই টাইপের হাওর জায়গাগুলো দেখার আমার। সো বাংলাদেশের মধ্যে হচ্ছে হাওরগুলোর মধ্যে মিঠামইন খুবই জনপ্রিয় ট্যুরিস্টদের কাছে। সো আমি আস্তে আস্তে ট্রাভেল প্রিয় হয়ে উঠতেছি, মানে আমার ট্রাভেলিং এখন অনেক ভালো লাগে। সো এর জন্য এখন থেকে রেগুলারলি ট্রাভেল ব্লগ আনার চেষ্টা করবো। সো আপনারা দোয়া করবেন। সো আজকের ব্লগটিতে আমাদের টিম মেম্বার থাকবে হচ্ছে অনেক, আমাদের গ্রামের মধ্যে যে চাচু ভাই ব্রাদার আছে তারা সবাই যাবে প্রায়, মানে মনে করেন সাইফুল কাকার থেকে ধরে শান্ত কাকা, ইকরাম কাকা, আর কী বলবো সবাই ইনশাল্লাহ আমরা সকলে মিলে যাচ্ছি। সো আমরা কালকে সকাল ভোর 6টার দিকে হচ্ছে পারাবো ট্রেনটার মাধ্যমে আমাদের গ্রামের বাসা ভৈরব যাব। ভৈরব থেকে দেন নেমে আমরা আশুগঞ্জ যাব। আশুগঞ্জ থেকে মনে করেন যে আমরা যাব আমাদের গন্তব্যে, মানে মনে করেন যে নাসিরনগর। সো গাইস, নর্মালি সব ট্যুরিস্টরা যেভাবে মিঠামইন যাচ্ছে, মানে যে প্রসেসটা অবলম্বন করে মিঠামইন যায় সেটা হচ্ছে যে ভৈরব থেকে মনে করেন যে ডিরেক্টলি নিকলি যায়, নিকলি থেকে মনে করেন যে মিঠামইন নৌকা দিয়ে যায়। বাট আমরা যে প্রসেসটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর নামে যে এলাকাটা, সেখান থেকে আমরা একটা বোট ভাড়া করছি, সেটা দিয়ে আমরা নিকলি মানে অষ্টগ্রাম হাওরে যাব। সো ওইখান থেকে নেমে দেন আমরা মিঠামইন, ইটনা, দেন সাদিক চর ইত্যাদি প্লেসগুলো আমরা ঘুরে দেখবেন, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আই হোপ ইনশাল্লাহ ব্লগটা অনেক ভালো হতে চলেছে। সো চলেন আর বেশি বকবক করবেন, এমনি অনেক বকবক করে ফেলেছি। সো আপনাদের সাথে হচ্ছে সকাল 6টায় দেখা হবে ইনশাল্লাহ। The next day. আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 5:30। এখন হচ্ছে আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দেবো। আমি আর আব্বু, দেন সাইফুল কাকা আসতেছে কমলাপুরে, আমরা যাই। চলেন যাওয়া যাক কমলাপুর। রিসেন্টলি আমরা আছি কমলাপুর রেল স্টেশন। সো আমরা পারাবত এক্সপ্রেস ট্রেনটির জন্য টিকিট কাটলাম, বাট টিকিট কাটার পরও একটু প্যারা হচ্ছে, মানে টিকিটটা আমরা হাতে এখনো পাইনি, অলরেডি পে করা হয়ে গেছে। সো এর জন্য একটু প্যারাই আছি। সো ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই, হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ গাইজ, আমাদের ট্রেনের টিকিট আমরা আমাদের হাতে পেয়ে গেছি। সো এখন হচ্ছে আমরা স্টেশনের ভিতরে যাচ্ছি। তো চলেন এখন আমরা ট্রেনের ভিতরে যাই, দেন কথা হচ্ছে। কষ্টের পর 110 টাকার টিকিট 250 টাকা করে কিনলাম। এটাই জীবনের সবচেয়ে বড় লস। তুমি বাইরে দাঁড়িয়ে রয়েছো গেলে ট্রেনের ভিতরে আও। 250 টাকা করে টিকিট কিনছি না, তো বাইরে থেকে যাবো চিন্তা ধারণা করতেছি। তোমার এখানে ধরে জেলা যাবো না, তুমি ছাদে যাও, তুমি ছাদে চলে যাও। ইয়েস, যাও। A few moments later. তো অবশেষে আমাদের ট্রেন ঢাকা
কমলাপুর স্টেশন থেকে সকাল 6:20 ছেড়ে গিয়েছে ভৈরব স্টেশনের উদ্দেশ্যে। তো আপনার ট্রেন থেকে ভিউগুলো দেখতে থাকেন। Angels sent from up above. You know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a drink and love's a drug. Oh, now I think I must be my user. When I was a river dried up, it came to rain and flood. I'm feeling drunk and high, so high, so high. I'm feeling drunk and high, so high, so গাইজ আমরা ভৈরব চলে আসছি। সো এখন যাচ্ছি আমরা আশুগঞ্জ। এখন যাব ভৈরব ফেরিঘাট, ওইখান থেকে আমরা আশুগঞ্জ যাব। তো চলেন। গাইজ এখন হচ্ছে আমরা চলে আসছি ভৈরব আশুগঞ্জ দুইটা ব্রিজ। এই যে ব্রিজটা আপনারা হয়তো সকলেই চিনেন। এখন আমরা এখানে আসছি। সো এই নৌকা দিয়ে আমরা পার হয়ে ওই পার চলে যাব। ব্রিজ দিয়ে গেলে অনেক টাইম লাগবে, সো এই জন্য আমরা নৌকাটা চুজ করলাম। এন্ড আমরা সবাই টিমমেটরা এখানে আসি। এন্ড আসল টিমমেটরা হচ্ছে আমাদের আশুগঞ্জে আছে। তো যাওয়ার পর আপনাদের সাথে পরিচয় করছি। চলেন এখন আমরা নৌকাতে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। গাইজ আশুগঞ্জ আমরা ফাইনালি চলে আসছি। তো আমাদের সিএনজি দেখতে পাচ্ছেন, 3টা সিএনজি ওইদিকেও আছে। তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি তাড়াহুড়া করে। তো এখানে আমরা এখানে লেট করতেছি না। ভাই সবাই আয়া পড়ছে, আমরা গাইজ পরে পরিচয় করবো, আগে আমরা গন্তব্যে যাই, দেন কথা হবে। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথাবার্তা শিশুদের নাগালের বাইরে, আমি বিন বাজাই আর সাপ না চাই রে। কবি কি কক দেখি তোর মুখটা বন্ধ, ভাই ব্রাদার মিলা সব করি লন্ড ভন্ড। কাজ কম কথা বেশি এইটা চলে না, খালি বাতাস খাইয়া পেট আমার কেন ভরে না। নাই কামাই কি করবি এর পোলাই, ওর পোলাই করে চাকরি। উপরে ওঠে নাকি চাটা লাগে পাও, উপরে থাকলে লাগে নিচের গুলো দেখতে পাও। এই ফেম পাইতে এখন তুমি টাকা লইয়া গাও, কারণ তুমি প্যারা ফাইট তোমার নাই কোনো ভাব। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। পয়সা গিয়ে এখন জামু কই খামু কই, পোল্ট্রি খায়া দেখি 300 পাতার খালি বই। মাগনা ট্রিট চাওয়া ভাই ব্রাদার গেল কই, চাঁদের দেশে জামু লাগা মই নেলে খায় জামু দেখো। গাইজ এখন হচ্ছে আমরা যেখানে আছি সেটা হচ্ছে নাসিরনগর ডাক বাংলা ঘাট। দেখেছেন এই যে আমাদের নৌকাটা, কাকা দেখো তুমি, এটা হচ্ছে আমাদের নৌকা। সো এটা আমরা ফাইনালি ম্যানেজ করতে পারছি। তো এখন হচ্ছে যারা যারা আসছে আমাদের সাথে তাদের সবাই সাথে পরিচয় করি। তো প্রথম আছে কে?
এই যে আমাদের ফাইম ভাই, ভাই কি অবস্থা বলো? খুব রোদ ভাই, খুব রোদ, গরমটা অনেক না ভাই? এই যে দেখুন ওদের অবস্থাগুলো দেখুন, ওদের অবস্থাগুলো দেখুন। এই রাজু ভাই এদিকে আসো, কি অবস্থা ভাই? ভাই অনেক ভালো হচ্ছে, অনেক গরম পাইতেছে। আচ্ছা আসেন সবার সাথে পরিচয় করে দেন। আছে হচ্ছে এই যে এদিকে আছে শাওন কাকা, দেখতে পাচ্ছেন কি অবস্থা কাকা? এই তো ভালো। এদিকে আছে ভাই, আপনার নামটা ভাই? সুজন ভাই, ভাই কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ, এই যে আমরা কত সুন্দর একটা জায়গায় চলে আসছি, এখন আমাদের ভ্রমণ হবে ইনশাআল্লাহ, সুন্দরই হবে। এন্ড এদিকে আছে কে দেখেন, এই যে আমাদের শান্ত কাকা। কাকা কি অবস্থা বল? হাই দিয়ে দাও তুমি, যাও ভালো না? ঠিক আছে যাও, এদিকে আসো, এদিকে আসো। ওই মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, ভাই কি অবস্থা ভাই? অনেকদিন পরে হাই দিয়ে দাও একটা। গাইস চলেন এখন পরিচয় করেন। এই যে ইকরাম কাকা আছে, ইকরাম কাকা কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। সো এই যে এদিকে আছে হচ্ছে আমাদের সুজন ভাই, না কাকা লাগে আমার? ভাই লাগে। সুজন ভাই কি অবস্থা বলেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। নাইস। কোন বলেন, কি বলবেন বলেন? আজান বলতে আমি কিছু কই না। গাইজ এখন হচ্ছে আমরা নৌকায় উঠবো, নৌকায় উঠে দেন আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেব। মিঠামইন না, অষ্টগ্রাম যাবো ফার্স্ট, দেন ওইখান থেকে আমরা মিঠামইন যাবো। সো চলেন ব্লগটা দেখে গাইজ এখন আমরা ফাইনালি নৌকায় উঠতেছি। দেখেন এই যে এটা আমাদের বোট, এটা আমরা ভাড়া করলাম, তো উঠতেছি। এই যে ওরে ভাই যে গরম, দেখা যাক কি হয়। জোস আর কাজ কর মারা কি জানি কি ছবি তুলে হইতেছে কামনা ইয়া কামনা নেটওয়ার্কের বাইরে আমরা নেটওয়ার্কের বাইরে। এটা কল দেখেন এই যে সাইফুল কাকার কি কইছে জানেন? সাবান আনার জন্য কইয়া দিছে, গোসল দিব। ওইখানে গিয়ে তোমার সাবান লাগবো? অবশ্যই কেন ভাই? সাবান, তারপরে সোনো লাগবে, ফেস ওয়াশ লাগবে না? সবকিছু লাগবে। সবকিছু লাগবে। দেখি একটু চেহারাটা। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ঠিক আছে, আজ আমাদের নৌকা হচ্ছে এই যে বাসায় দেওয়া হচ্ছে। সো অনেক মজা হবে নৌকাটা ছাড়ার পর। এদিক থেকে যাইতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার উপরে লাগতে পারে, শিওর না কতক্ষণ লাগে। অ্যান্ড রোদ ভাই, প্রচুর পরিমাণে গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হাফ পায়ে যাচ্ছি। সো নৌকা থেকে সিনেমেটিক শটগুলো দেখেন। রাখিসনি, আমি আঁকতে চাই তোকে। বুঝে দেখ এই বুকে কি গভীর ক্ষত নিয়ে ইচ্ছে যদি পড়তে রাজি হোস।
চোখের পানি যে এত পরিমাণ সুন্দর হবে সেটা আমার কখনোই জানা ছিল না। সো এভরিওয়ান, আপনারা যাতে বোরিং না হন এজন্য আপনাদের সাথে একটু কথা বলতে আসা। সো চলেন এখন আবার আমরা সিনেমেটিক শটে ব্যাক করি। Angels sent from up above, you know you make my world light up. When I was down, when I ছাদে অনেক পরিমাণ রোদ হওয়ার কারণে আমরা নৌকার নিচে চলে এসেছি। তো আপনারা যদি কখনো দুপুর টাইমে কোনো নৌকা ভ্রমণ করেন তাহলে আপনার ছাদের মধ্যে অবশ্যই পাল টাঙিয়ে নেবেন। আমাদের মাঝি ভুলে গিয়েছিল, এজন্য আমরা লাগাতে পারিনি, তো অবশ্যই পালটা লাগিয়ে দিবেন। when I was a river, tried looking to rain or flow. তো অনেক জল্পনা কল্পনার পর আমরা অবশেষে পৌঁছালাম অষ্টগ্রাম হাওরে। তো এখন আমরা এখান থেকে এক্সপ্লোর করা শুরু করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। Life is a drink, your love's about to make the stars come out. গাইস ফাইনালি সেই স্বপ্নের রোডে চলে আসছি আমরা। এটা মিঠামইন না, মিঠামইন রোড হচ্ছে ওদিকে, ওদিক দিয়ে যেতে হবে মেইন গন্তব্যে। তো চলেন ওদিকে ফাইম ভাইয়ারা হচ্ছে মনে করেন যে গাড়ি ঠিক করতেছে আমাদের মিঠামইন যাওয়ার। তো চলেন ফাইম ভাইয়ারদের কাছে আমরা যাই। গাইস আমরা মিঠামইন আসছি, এই জায়গাটা ফিল নিতেছি অনেক। আমরা যে রোডটা মিঠামইন, ওই রোডে এখনো যাই না, কজ আমাদের গাড়ির প্রচুর পরিমাণ দামাদামি চলতেছে। এদিকে কিন্তু মারামারি চলতেছে না গাইস, এদিকে গাড়ির দামাদামি চলতেছে। হাওরটা দেখেন জাস্ট অস্থির। আমরা তো আসল জায়গায় যাই না এখনো, আসল জায়গায় গেলে আসল সৌন্দর্য দেখাতে পারবো। এন্ড ছবি তুলতেছি এন্ড দামাদামি চলতেছেন। সাইফুল কাকা বিজি, ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না। কি অবস্থা কাকা, ভালো আছো? ভালো আছো? কিরকম লাগতেছে বলো? তো অবশেষে এখন আমরা অষ্টগ্রাম এবং মিঠামইন রোড দেখতে রওনা দিলাম। তো পথে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন।
চিরচেনা সেই মিঠামই টু অস্ত্রগ্রাম হাওরের রাস্তাটি আমাদের এক্সপ্লোর করা শেষ। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে বর্তমান দেশের প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ, ওনার গ্রামের বাসা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো চলেন এখন আমরা ওনার বাড়ির দিকে রওনা হব। তো আপনার স্ক্রিনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটি হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ, ওনার বাসা। তো দেখতে পারতেছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ, এর জন্য আমরা এটার ভিতরে আর যাইনি করোনার রিস্ক নিয়ে। তো চলেন বাইরে থেকে কিছু সিনেমেটিক আপনাদেরকে দেখানো যাক। 3, 2, 1। রাষ্ট্রপতির বাড়ি এক্সপ্লোর করার পর আমরা চলে যাই প্রচণ্ড খিদা নিয়ে রেস্টুরেন্টের দিকে। তো আমরা হচ্ছে কাঁচা লঙ্কা নামক একটি রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের খাবারটা সেরে নিই। যদি আপনাদের বাজেট একটু কম হয়ে থাকে তাহলে আপনারা এই হোটেলটি অ্যাভয়েড করতে পারেন, কারণ এই হোটেলের খাবারের বাজেট একটু বেশি। যদি আপনাদের বাজেট একটু কম হয়, লো রেঞ্জের অনেক হোটেল রয়েছে, সেগুলো থেকে আপনারা খেয়ে দেখতে পারেন। কিশোরগঞ্জ হাওর সাইডের মধ্যে সাতির চর একটা বিখ্যাত জায়গা, যেটাকে বলা হয় বাংলার দ্বিতীয় রাতারগুল। তো ওই জায়গায় গিয়ে বেশিরভাগ মানুষই গোসল দেয়, বাট আমরা কিছু প্রবলেমের কারণে ওই জায়গায় গিয়ে গোসল দিতে পারিনি। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ওই জায়গায় নৌকা নিয়ে যেতে গেলে আমাদের প্রায় 10 ঘন্টার মতো সময় লাগতে পারে, কারণ আমরা অন্য দিক দিয়ে ঘুরে আমরা মিঠামইন আসছি। তো 10 ঘন্টা যদি লেগে যায় তাহলে আমরা আজকে ঢাকায় ব্যাক করতে পারবো না। এই জন্য আমরা ছাতির চর যাওয়া ক্যান্সেল করে দিই, আমরা হাওরের মধ্যে গোসল করে ফেলি। সো চলেন এখন যাওয়া যাক হাওরে। স্ক্রিনে আপনারা যে দূরে বিল্ডিংগুলো দেখছেন সেগুলোই হচ্ছে এই মিঠামইনের রাষ্ট্রপতি রিসোর্ট। সো ওইখানেও আমরা যেতে পারছি না, ওইখানে যেতে প্রায় অনেক টাইম লাগবে, যেটা আমাদেরকে রিক্সা ড্রাইভার আঙ্কেল বলল। সো চলেন এখন আমরা গোসল করতে নামবো। কাজ এখন হচ্ছে আমরা গোসল দিব। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে নেমে আমরা গোসল দিব। প্রচুর টায়ার্ড হয়ে গেছি আজকে, যাই হোক গোসল দিয়ে আপনারা দেখেন।
A few moments later. তো গাইস এখন হচ্ছে আমি পানিতে নামবো, দেখেন আপনারা এই যে অ্যাকশন ক্যামেরা নিয়ে নামবো, দেখতে থাকেন। Oh, angels sent from up above. You know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a drink and love's a drug. Oh, now I think I must be my user. When I was a river dried up, you came to let it flow. Angels sent from above. I feel it coursing through my blood. Life is a drink, your love's about to make the stars come out. Drink from me, drink from me. Pour on a symphony. When I'm low, 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 I'm feeling drunk and high, so high, so high. I'm feeling drunk and high, so high, so আলহামদুলিল্লাহ গাইজ, আমরা সব ঠিকঠাক ভাবে আমরা এখানে গোসল দেওয়া শেষ করছি। তো রিক্সাওয়ালা আঙ্কেল আমাদেরকে অনেক ডাকতেছে, সো এই জন্য আমরা চলে যেতেছি না, আরও গোসল দিতাম, অনেক এনজয় করছি। সো চলেন এখন আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব অষ্টগ্রাম হাওরে, ওইখানে আমাদের জন্য আমাদের নৌকা ওয়েট করছে। সো চলেন ওইখানে যাওয়া যাক। I'm feeling drunk and high, so high, so high. Shoot across the sky. গাইজ আমাদের মিঠামইন হচ্ছে ঘোরাঘুরি শেষ, তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি নৌকাতে, আমাদের নৌকা চলে আসছে। সো টাইমটা খুব শর্ট ছিল, এর জন্য আমরা ভালোভাবে ঘুরতে পারছি। মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা এগুলো ঘোরাঘুরি করছি, বাট অন্য কোনো প্লেসে আমরা যেতে পারিনি। সো এই ছিল আমাদের মিঠামইন যাত্রা। সো চলেন এখন আমরা নৌকা দিয়ে যাবো কোথায়, জায়গাটার নাম কি ভুলে গেলাম, পরে বলছি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে। গাইজ আমাদের মিঠামইন ট্যুর শেষ, তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকার উদ্দেশ্যে বলতে কি, এখান থেকে নাসিরনগর যাবো, নাসিরনগর থেকে আশুগঞ্জ, আশুগঞ্জ থেকে ডিরেক্ট ঢাকা। তো এটাই ছিল আমাদের আজকে জার্নিটা। তো চলেন ব্লগটা কন্টিনিউ করে আস্তে আস্তে ফোন দিয়ে আপনারা কিছু সিনেমেটিক দেখে নৌকা দিয়ে দেন, আপনাদের সাথে ডিরেক্ট আশুগঞ্জ গিয়ে দেখা হবে, ঠিক আছে? আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। দিয়াটি মন পালাবা
চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও, তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও, তোমাকেই চাই। গাইজ নাসিরনগর চলে আসছি আমরা, রোদ একটু বেশি, তো এখন আমাদের গন্তব্য আশুগঞ্জ, আর বেশি কন্টিনিউ করবো না। আমাদের এই ছিল মিঠামইন ট্যুর। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি অনেক পরিমাণে ভালো লেগেছে। সো এখন আমরা নাসিরনগর ঢাক বাংলা ঘাট থেকে ডিরেক্ট আশুগঞ্জ সদরে যাব, আশুগঞ্জ থেকে ভৈরব স্টেশনে যাব, ওইখান থেকে আমরা ট্রেনে করে ডিরেক্ট ঢাকা চলে যাব। হ্যাঁ গাইজ, আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে আপনাদেরকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is